যারা রিক্সা চালান, তারপরে হচ্ছে ট্রাক চালান, বাস চালান, আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে আমাদেরকে যত্রতত্রভাবে চাপ প্রয়োগ না করেন এবং আমাদেরকে জানি নিরাপদে রাস্তায় চলাচল করার জন্য অনেক সাহায্য করেন। না, আমরা চাই বাংলাদেশকে ডিজিটাল করে তুলতে। এখানে পুরুষের কোনো অস্তিত্ব নাই। একটা নারী একটা গাড়ি পরিচালনা করবে এবং হচ্ছে ভাড়া কাটা থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে একজন নারী কিন্তু সবকিছু পরিচালনা করছে। চালক হিসেবে এখানে যে কাজ করতে পারবো মহিলা বাস সার্ভিসে, এটা আমি সত্যি অনেক আনন্দিত এবং আমাকে দেখে আরো 10 জন এই পেশায় আগ্রহী হবে এবং হচ্ছে সবাই উদ্বুদ্ধ হবে যে এই প্রফেশনে আসার জন্য। এবং মহিলা বাস সার্ভিস বাদেও সকল যে পরিবহন সেক্টর আছে মহিলারা এখানে এগিয়ে আসবে কর্মক্ষেত্রে, এটাই। আমি বলতে পারি 200% নিরাপত্তা থাকবে এখানে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং যেহেতু এখানে নারী চালক, নারী কন্ট্রাক্টর, এখানে পুরুষের কোনো অস্তিত্ব নাই। একটা নারী একটা গাড়ি পরিচালনা করবে এবং হচ্ছে ভাড়া কাটা থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে একজন নারী কিন্তু সবকিছু পরিচালনা করছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে নারীদের যে গন্তব্যস্থলে পৌঁছানো থেকে শুরু করে ফেরত নিয়ে আসা পর্যন্ত বা তাদের গন্তব্যস্থলে পৌঁছানো দেওয়ার যে একটা ব্যাপার, সেটা খুব নিরাপদে হবে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাল্লাহ। আমরা যদি চ্যালেঞ্জ ঘরে বসে নিতে চাই, আমরা যদি রাস্তায় বের না হয়ে যদি আমি চ্যালেঞ্জিং এর মোকাবেলা ঘর থেকে করতে চাই, তাহলে তো হবে না। অবশ্যই এটা চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার আছে। আমি আমার যে পার্শ্ববর্তী যে ভাইরা আছেন যারা রিক্সা চালান, তারপরে হচ্ছে ট্রাক চালান, বাস চালান, আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে আমাদেরকে যত্রতত্রভাবে চাপ প্রয়োগ না করেন এবং আমাদেরকে জানি নিরাপদে রাস্তায় চলাচল করার জন্য অনেক সাহায্য করেন। আমি এটাই আশা করব তেনাদের কাছ থেকে। আমাদের বাংলাদেশ ছাড়া অন্য দেশে কিন্তু এগুলা চালু আছে, শুধু আমাদের বাংলাদেশেই এই জিনিসটা চালু হয় না। আমরা চাই বাংলাদেশকে ডিজিটাল করে তুলতে। যদি আমরা এই সার্ভিসটা চালু করি তো দেশের উন্নত হবে, মানে কি আমাদের দেশটা একটা ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিণত হবে। আমি ছোটবেলা থেকেই এরকম যে কোনো চ্যালেঞ্জিং কাজগুলা করতে আমার খুব ভালো লাগে। আমার অন্যজন যেটা পারবে না সেটা আমি করতে চাই, মানে অন্যের দ্বারা যেটা সম্ভব নয় আমার দ্বারা সেটা সম্ভব। আর এই চ্যালেঞ্জিং কাজে বাংলাদেশের সর্বপ্রথম মহিলা নারী চালক হিসেবে আমি যোগদান করেছি, কর্মরত আছি। এটাই আমি মনে করি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই সাহস পায় না মানে ড্রাইভ করতে। সেই জায়গাতে আমরা দুতলা বাস, তারপর আবার ঢাকা শহরের বাংলাদেশের রাজধানীতে আমরা ড্রাইভ করব। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা তো একটা চ্যালেঞ্জিং এর পেশা, যেহেতু দায়িত্ব থেকে পিছপা হওয়া যাবে না। তো আমি সর্বোচ্চ দিয়ে আমার দায়িত্ব মানে পালন করার চেষ্টা করব এবং সকলের সহযোগিতা আমার কাম্য। আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন আমি সুষ্ঠুভাবে গাড়ি রাস্তায় চালাতে পারি। এবং এছাড়া আমি চাইবো যে আমাদের যেটা অন্য পরিবহন সেক্টর যেটা আমাদের ভাই ব্রাদাররা আছে, যেহেতু আমরা একটা মহিলা সার্ভিস চালু করব মহিলাদের জন্য, তো এটা মহিলাদের জন্য একটা সেফটি হিসেবে আসবে। আর তাদের থেকে আমরা আশা করব যে তারা যেন আমাদেরকে সমানভাবে সহযোগিতা করে, ড্রাইভার ভাইয়েরা। তাহলে আমাদের গাড়ি চালাতে রাস্তায় খুবই সুবিধা হবে। আমরা মেয়েদেরকে সার্ভিসটা সুন্দরভাবে দিতে পারবো এবং মেয়েদেরকে নিরাপদে তাদের গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারবো। যাত্রীদের আসলে সুষ্ঠুভাবে তাদের নিরাপদ সিট সংরক্ষণ করে দেওয়া, বসতে দেওয়া, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। আমরা তো এর মধ্যে আর এর আগে জড়িত ছিলাম না, তো ফার্স্ট বিষয়গুলো সবসময় চ্যালেঞ্জিংই হয়। তো আমরা চ্যালেঞ্জ ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন আমরা পারবো।